পেয়েছি আমাদের শ্রদ্ধেয় চাচাজান। আজ আল্লাহ হুকুম হয়ে গেছে, উনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছেন। কিন্তু উনার সম্পর্কে দুই একটি কথা না বলে আমি পারতেছি না। আমাদের দাদা সাহেব রহমতুল্লাহ আলাই ছোটবেলা থেকে উনি আমার ওয়ালিদ মাহতরম এবং আমার চাচাজান রহমতুল্লাহ আলাইকে তাহাজ্জুদের নামাজের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করতেন। এবং আমার বিশেষ করে আজকে যে আল্লাহর মায়ার বান্দা উনি চলে গেছেন, উনি উলুগিয়ত থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগের রাত পর্যন্ত উনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। উনি কখনো তাহাজ্জুদের নামাজ কখনো মিস করেননি, যেটা আমরা উনার কাছ থেকে উনাকে আমরা দেখেছি। উনি প্রতিদিন এশার নামাজ আদায় করে উনি ঘুমিয়ে পড়তেন। আপনারা জানেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে আহার করে নিদ্রা যেতেন এবং তাহাজ্জুদের সময় উঠতেন। এই সুন্নতটা হযরত গোলাম ইসলাম কিবলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। তাই উনি উনার সন্তানদেরকে সেই সুন্নতের প্রতি গুরুত্ব আরোপ করে গিয়েছিলেন, যার দরুন উনারা আমার ওয়ালিদ মাহতরম রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমার শ্রদ্ধেয় চাচাজান রহমতুল্লাহ আলাইহি উনারা প্রতিদিন প্রতি রাত উনারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। শুধু তা না, উনি কুরআনে কারিমের একনিষ্ঠ খাদিম ছিলেন। উনি উনার মৃত্যুর আগ পর্যন্ত চান্দগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় উনি শিক্ষা দান করতেন, কুরআন শিক্ষা দান করতেন। আর আপনারা জানেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শুধু তা না, উনার মাঝে খালি কুরআন শরীফ উনি শিক্ষা দিতেন না, উনি কুরআন শরীফ অনুযায়ী কুরআন সুন্নাহ ভিত্তিক উনার জীবনকে উনি পরিচালিত করেছেন। উনি এমন হতো, উনি যখন বাজারে যেতেন তখন উনি কুরআন শরীফ তিলাওয়াত করে বাজারে যেতেন। বাজার থেকে যখন বাড়িতে আসতেন কুরআন শরীফ তিলাওয়াত করে আসতেন। গতকাল তিনি রাত 9টা পর্যন্ত তিনি ভালো ছিলেন এবং গতকাল উনি প্রায় 7 পারা কুরআন শরীফ উনি পড়েছেন, তিলাওয়াত করেছেন। উনি বাদ জোহর থেকে জুম্মার নামাজ আদায় করে বাড়িতে ফিরে গিয়ে বাদ জোহর থেকে কোরআন তিলাওয়াত শুরু করেছেন। বাদ এশা পর্যন্ত কোরআন তিলাওয়াত করে কিছু আহার করে উনি যখন ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই সময় উনার বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করেন এবং সেই সময় উনি বলেছিলেন, আমার বুকের মধ্যে কিছু ব্যথা করতেছে, তোমরা আমাকে কাজ করো, আমাকে ইস্তেঞ্জা করার সুযোগ দাও, আমি ইস্তেঞ্জা করবো। তখন উনি ইস্তেঞ্জা করলেন, উনি নিজে নিজে গিয়ে ইস্তেঞ্জা করলেন। তারপর উনি ফিরে আসার পর গাড়ি নিয়ে আসা হলো, উনি নিজে নিজে গাড়িতে উঠলেন। উঠার পর উনি যেই সময় উঠলেন সেই সময় থেকে কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছেন এবং গাড়িতে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ উনার মধ্যে ছিল এবং সেইভাবে উনার মুরাদগঞ্জ পাড়ি দেওয়ার পর আরো কিছু দূর যাওয়ার পর উনার খাতিমা বিল খয়র হয় আল্লাহু আল্লাহ বলে। তাই আমি আপনাদেরকে একথা আশ্বস্ত করতে পারি, আপনারা যে এত দূর দূরান্ত থেকে এসেছেন, সুনামগঞ্জ থেকে নিয়ে, ফেরসুগঞ্জ থেকে নিয়ে, মৌলভীবাজার থেকে নিয়ে, সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, আমি আশা করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার পরিবারের একজন সদস্য হিসাবে আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ যেন আপনাদের এই আশাকে কবুল করেন এবং উনার রুহানি ফয়েজ দ্বারা যেন আপনাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ সহজ করে দেন, সেটাই আমি কামনা করি। আর আপনারা বিশেষ করে আমার গ্রামের যারা আছেন আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, উনি ওই গ্রামেই বড় হয়েছেন। উনার চলার পথে, উনার বসার দিক থেকে, উনার কথাবার্তার দিক থেকে যদি আপনারা কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, তাহলে আমি উনার আওলাদ হিসাবে, উনার বাতিজা হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা উনাকে ক্ষমা করবেন, যেহেতু আমরা মানুষদের ভুল হবে, আর এবং আমরা ভুল করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করি তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। তো আমি আশা করি আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ যেন আপনাদের আশাকে কবুল করেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এখন আপনাদের সামনে দুই একটি কথা বলবেন আব্দে বাড়ি ফাজুল কোরআন বোর্ডের সেক্রেটারি জনাব হাফিজ গোলাম রব্বানী সাহেব। ইসলাম যদি আপনারা ফার্স্ট টাইমে বললাম যে মানুষ বহু জায়গায় রয়ে গেছে,
আপনারা যদি ফার্স্ট আবির করাতে আচ্ছা তাহলে মানুষ অতিরিক্ত হয়ে যায় বহুত হয়েছে বহুত কমিটি হয়েছে হল আমার মরনা কুতপুরে তো সংক্ষেপে হয়েছেন আপনারা জানেন আমরা গত বৃহস্পতিবারে সানগামর মেসাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইসলাম সওয়াব করছি জনাব হযরত মাওলানা আল্লামা কারি আব্দুল বাকির রহমতুল্লাহ তানও ইসলাম সওয়াব করছি এই দিনও তাই সভাপতি করছে এই দিনও যে সময় আমরা আরম্ভ করি মূল শরীফ তাই তিলাওয়াত করি আরম্ভ করছে আলহামদুলিল্লাহ বন্দা সম্পর্কে আমরা কিতাব হইতাম সংক্ষেপে তাই হয়ে লিখছে আমরা সানগামর বাসী প্রত্যেকে জানো যে আমরা দেখছি তো আমরা যে সময় ছোট লেখাপড়া করি সময় এর আগর ঘটনা বহুত টাইম যে সময় পড়ই তো কিছু গ্রামের মুরব্বী হলে বিচার দিতাম এসর গেছে বলে আপনার তো বড় মানুষের সালাম সালাম তো করবেন না একদিন মেসর জিকিল বাবা তুমি সালাম করো নাকি মানুষরে বলে বাবা আমি তো ফেরত দেখি না সাইডেও সালাম করি বলে তুমি কিলা যাও বলে বাবা আমি তো তিলাও তো আরম্ভ করিয়া যাই কি মাদ্রাসা আর দেবে তিলাও তো আরম্ভ করি আর তো যাই কি বাড়ি আর তো চক্ষু সামনে ফেরত করি না আমি যারে চক্ষু ফোড়ে না সালাম করি আল্লাহ বন্দার এই একটা আমল যেমনি করতেই বাড়িটা তিলাওত আরম্ভ করতে এখন তিলাওত আরম্ভ মুশকিল থাকলে এই সময় কত মানুষ গেলে আর পাওয়ার তোর কোন সুযোগ নাই এই আমল শরীফ আল্লাহ বন্ধা আছে আর তো জানোই না আপনারা সারা জিন্দগি আল্লাহ বন্ধায় তাহাজ্জুদ নামাজ পড়িয়া গেছেন বরহক অলির অলিব নে অলি আমরা সাক্ষী দিয়ার অলির ছেলে অলি আমরা কোন বেশক কোন কেউ নাই আমরা যতদিন তার সম্পর্ক আছে দেখলাম তার আমলে আখলাকে শরীফে এমন এমন আচরণ নাই যে আচরণের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছেন বা আমরা কষ্ট পাইছি না কোনো আচরণ পাইছি না এরপরেও গ্রামের যারা আসেন তার ছোটবেলা থেকে যেহেতু জন্মকর্ম আসেন কিছুদিন হয়তো বিদেশে আসলাম যদি আপনারা তার কথাবার্তা কষ্ট দিয়ে থাকেন আর আল্লাহ মজিদ থেকে পরিবার পক্ষ থেকে আমরা ক্ষমা চাইয়ার আল্লাহ তারা মাফ করে দিবা দোয়া করবা আল্লাহ তারা জান্নাতুল ফেরদৌস জান্নাতুল আলা নসিব হোক আমিন। আর এখন আমাদের দোয়া হোক আল্লাহ কেউ আসতে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলবেন আমাদের ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলাল উদ্দিন। সম্মানিত আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা চানগ্রামের গৌরব কোরআন শিক্ষার আলো যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, উনি পুত্র 2 জন আজকে শেষ বিদায় আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। আমরা এই কোরআন শিক্ষার আলো থেকে আমরা একটু কতটুকু সামনে এগিয়ে যাব তাই আমরা চিন্তা ভাবনা করতেছি। আমরা গতকাল সকালে আমিও একটু হাঁটি, উনিও সকালে একটু হাঁটে, তো আমার শেষ দেখা কালকে সকালে 6:30টার দিকে উনি একটু গল্প করেছিলেন। এই শেষ গল্প। আমরা এই গ্রামের কোন সমস্যা হলে, বাচ্চা কাচ্চা ছোট বাচ্চাদের কোন সমস্যা হলে আমরা বেটিনশো সবাই একটু লবণ আনা তেল উনির কাছ থেকে শেষ পর্যায়ে উনির কাছ থেকে তেল অথবা লবণ ফোড়া নিয়ে যাইতেন। আশা করি আমরা বাচ্চারা অথবা কোন বেমারি লবণ তেলে ভালো হয়ে যেতে। সেই থেকে আমরা আজকে বঞ্চিত হলাম। মহিলারা সবাই ঘরে ঘরে কাঁদতেছে, কার কাছে যাব? যাই হোক, একদিন তো চলে যাবে, সেই আশা। আমরা উত্তরসূরি কে আসবে, কতটুকু আল্লাহ তাকে দয়া করবে, আমরা আশা রাখি এই উত্তরসূরি আরেকজন হোক, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। আমরা এই বাড়ির শেষ পর্যায়ে একজন, উনি চাচাতো ভাই, এই বাড়ির বয়স্ক, আর শেষ বেলায় উনি কতদিন থাকবে আমরা দোয়া করি আরো কিছুদিন এই দুনিয়াতে থাকেন। এই পর্যায়ে উনি আপনাদের কাছে একটু বক্তব্য রাখবেন।
মৌলানা ইব্রাহিম আলী উনির চাচাতো ভাই। মরহুম মৌলানা হাফিজ মুজাম্মিল সাহেব আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন। ওনার ব্যাপারে আমার ভাতিজা মৌলানা ফজলুল আলম একটু আলোচনা করে যাচ্ছে। উনিও বলেন আমি দীর্ঘায়িত না হলে সময়ের অভাব, আপনারা কষ্ট হইতেছে। শুধু একটি কথা, ওনার জীবনকে আমি মূল্যায়িত করতে গিয়ে একটি কথা আপনাকে না বলে আমি বলতেছি কথা দিয়ে হাফিজা কোরআন আমাদের এলাকায় যথেষ্ট, যত্র হাফিজা কোরআন আমাদের এলাকায় পাওয়া যায়। সিলেটের এই ভূমি কোরআনের সাথে সম্পর্কিত সম্পৃক্ত, বিশেষ করে আমাদের বীর ও মুর্শিদ হযরত মাওলানা আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই যে বাতি জ্বালিয়ে দিয়েছেন, এ বাতি আর কিয়ামতের আগেও নির্বাপিত হবে না আমার ধারণা। তো সেই আলোকে আমি বলছি, হাফিজ মুজাম্মিল সাহেব যেভাবে হাফিজ ছিলেন, আপনারা ওনার চলাফেরা আপনারা সচক্ষে দেখেছেন। ওনার ব্যাপারে আমি অতিরিক্ত বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু এটাই বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন, এই ধরনের বাস্তবতা যে হাফিজা কোরআনের মধ্যে আছে, ওনাদের ব্যাপারে আল্লাহ নবী ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ওদেরকে বলা হবে ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের ধারক এবং বাহক হাফিজা কোরআন যারা আল্লাহর কাছে স্বীকৃত, তাদের বেলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হে হাফিজা কোরআন, আপনি পড়া শুরু করেন এবং এক একটা সিঁড়ি মানে উত্তোলন করে উপর দিকে আপনি উঠুন। আর কোরআনে কারীম যেভাবে পৃথিবীর জীবনে আপনি তরতিলের সহিত পড়েছিলেন, সেইভাবে আপনি তরতিলের সহিত আদায় করেন। আপনার আজকের শেষ গন্তব্য এখানেই হবে, যেখানে আপনার পাঠ সমাপ্ত হবে। আপনার কোরআনে কারীমের তিলাওয়াত যেখানে শেষ, আপনার গন্তব্য স্থানও সেখানে অবস্থিত। বুঝতে পেরেছেন আপনারা? আমি মনে করি এই হাদিসের আলোকে, হাদিসের যে হাফিজ সাহেবের কথা উল্লেখ করেছে, যে সমস্ত হাফিজে কোরআনের কথা, আমি মনে করি তন্মধ্যে হাফিজ মুজাম্মিল আলী একজন মানুষ। জানি না আপনারা আমার সাথে একাত্মতা ঘোষণা করবেন কিনা। আর ওনার চলাফেরা যে কিভাবে আছি, এটা দিবালুকের মতো আপনাদের সামনে, আর যার কারণে আমি এই ব্যাপারে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। শুধু আমি ওই পরিবারের, ওই বাড়ির এক সন্তান হিসাবে আমার জনসাধারণ দেশি বিদেশি সবার কাছে হাফিজ মৌলানা মুজাম্মিল সাহেবের চলাফেরা, উঠা বসা, কথাবার্তার মাধ্যমে খুশি বিচ্ছিন্ন হয়ে থাকে, আর আপনারা কিছুটা দুঃখ হয়ে থাকেন, যে আমি ওনার ছোট ভাই হিসাবে আপনাদের কাছে বিনীত ভাবে ক্ষমা পাচ্ছি। আপনারা ওনাকে আমাদেরকে সুন্দর দৃষ্টিতে, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লাইন ঠিক করি লেখা, আপনারা লাইন ঠিক করি লেখা জবাব পাইলে আমি আপনারা লাইন দিয়ে এখন নমাজ আরম্ভ হয়ে দিব, জনতার নমাজ এখন আরম্ভ হয়ে দিব। السلام عليكم ورحمة الله.
السلام عليكم ورحمة الله. سورة إخلاص পড়ো। سورة إخلاص তিনবার পড়ো কারতাল আমলটা কিতা আছিল? খালিটা কি اللهم امين يا رب العالمين يا ارحم الراحمين يا الله الله কবুল করো আর হাত ধরে আমার এই ভাই সমর্থন যাত্রী বলে করি দেও আপনার মুদ্দার যাত্রী বলে করি দেও আপনার মুদ্দার আপনার হবিবের উসিলায় মাফ করে দেও ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। আপনারা ক্যামেরা করে যাবেন, আপনারা ক্যামেরা করে যাবেন। मैली नहीं होती ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो, मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो, ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता, ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, नबी के पाक लंगर पर जो पलते गए कभी उनकी, नबी के पाक लंगर पर जो पलते गए कभी उनकी, ज़बां मैली नहीं होती, ज़बां मैली नहीं होती, सुखन मैला नहीं होता, ज़बां मैली नहीं होती, सुखन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है, मेरे
بدن کو جگمگاتی ہے، کبھی اہل محمد کا، کبھی اہل محمد کا بدن میلا نہیں ہوتا، کبھی اہل محمد کا بدن میلا نہیں ہوتا، محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا، گلوں کو چوم لیتے ہیں سحر نم شبنمی قطرے، گلوں کو چوم لیتے ہیں سحر نم شبنمی قطرے، نبی کی نعت سن لے تو، نبی کی نعت سن لے تو چمن میلا نہیں ہوتا، نبی کی نعت سن لے تو چمن میلا نہیں ہوتا، محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا، جو نام مصطفیٰ چومے نہیں دکھتی کبھی آنکھیں، جو نام مصطفیٰ چومے نہیں دکھتی کبھی آنکھیں، پہن لے پیار جو ان کا، پہن لے پیار جو ان کا بدن میلا نہیں ہوتا، پہن لے پیار جو ان کا بدن میلا نہیں ہوتا، محمد کے غلاموں کا، محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا، میں نازا تو نہیں فن پر مگر ناصر یہ دعویٰ ہے، میں نازا تو نہیں فن پر مگر ناصر یہ دعویٰ ہے، ثنائے مصطفیٰ کرنے، ثنائے مصطفیٰ کرنے سے فن میلا نہیں ہوتا، ثنائے مصطفیٰ کرنے سے فن میلا نہیں ہوتا، محمد کے غلاموں کا، محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا، زمین میلی نہیں ہوتی، زمن میلا نہیں ہوتا، محمد کے غلاموں کا کفن میں الجمالر سرشٹھ علی ہے منیشی